প্রিয় দর্শক ভাইরা, ভাত খাইতে হবে এই কারণে চাইল বসায়া চাইল দইতেছি, দইয়া রান্না বাড়া করবো, সাথে ডাইলও ভিজাইতেছি। দুটা ভিজাইয়া রান্না বাড়াটা কইরে হালামু। বেচেলার জীবন একটা খুব সুন্দর জীবন, আর কথা হইলো যে একলা জীবন, ঠিক আছে। মরার পরে একলা একলা থাকতে হইব, বাচ্চা থাকলেও একলা একলা থাকতে হইব। এই কারণে চিন্তা করলাম যে রান্না বাড়াটা করি, যেহেতু খাইতে হইব। আল্লাহ তাআলা পেট দিয়ে দিয়েছে, পেটের মধ্যে খিদা লাগে, তাই খাওয়ার জন্য এই যে দেখেন চাইল দিতেছি আর ডাউল রান্না করব। রান্না করে রাত্রের খাবারটা হয়ে যাবে। আশা করি রান্না বাড়াটা ভালোই হয়, যতটুকু পারি ততটুকু রান্না করি। ডাল দেওয়া শেষ, এখন এই যে পেঁয়াজ কুচি করতেছি, পেঁয়াজ দিব। চাইলেও দেওয়া শেষ, প্রায় চাইলেও দেওয়া শেষ। চুলার উপরে বসাই দিব, কারেন্টের চুলা। অল্প সময়ের মধ্যে রান্না বাড়া হয়ে যাবে। সামনে দিয়ে পেঁয়াজ কুচি করতেছি, কিন্তু যে দাওটা দিয়ে কাটতেছি দাওটা একটা খুব সুন্দর একটা দাও। এই দাওটা আমার ছোটবেলার শখের দাও ছিল, এখন বড় হয়েছে, দাওটার অনেক বয়স হয়েছে। যেই দেখে দাওটারে পছন্দ করে, এই দাওটা দিয়ে আমার কাটতে খুব ভালো লাগে। দাওটা একবারে পিচ্ছি দাও, ঠিক আছে। এই যে কারেন্টের লাইন লাগাই দিছি, এখন চুলার মধ্যে বসাই দিব। ভাত হয়ে যাবে, খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে রাত্রের। এই যে এখন চিন্তা করলাম ডাইলে বসাইতে হবে, এই পাতিলে দৌত করতে হবে। এই কারণে এই পাতিলের মধ্যে আবার গোসা মাঞ্জা করে ধুইয়া পরে এবারে ডাইলে বসাই দিব। দেখবেন সুন্দর রান্না হয়ে যাব। রান্না করা হয়ে যে মসুরির ডাল দিয়ে ডাল বোনা করব। ডাল ধোয়া শেষ, এখন হলুদ মরিচ এই ধনিয়া গোমরুই এগুলা দিতেছি, ঠিক আছে। হয়তো মহিলাদের রান্নার সাথে আমার রান্না নাও মিলতে পারে, কারণ আমি পুরুষ মানুষ, তারা হলো মহিলা মানুষ। দিন রাত পার্থক্য হবে রান্না বাড়া, কারণ তারা সবসময় রান্ধে, আমি সবসময় রান্ধি না, কিন্তু ঠিক সিনা রান্ধতে পারি না। হয়তো যতদিন বেঁচে থাকবো মনে হয় রান্না বাড়া করে নিজের হাতে নিজেই রান্না বাড়া করতে হবে। যেহেতু আমার বাড়ি উলি নাই, আমার বাড়ি উলি গেছে রাগ করে বাপের বাড়িতে, ঠিক আছে। কইছিলাম মানার লাগে, সে আইব না আমার বাড়িতে, মাতাব্বর নিয়ে যাইতে হবে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন ডাইলও রান্না বাড়া চলতেছে, ভাতও রান্না বাড়া চলতেছে, দুটোটা একসাথে হয়ে যাবে আশা করি। এই যে ডাউল রান্নার পথে, প্রায় শেষের পথে। ভাতও রান্না শেষের পথে হয়ে যাবে ইনশাল্লাহ। খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে। জীবনে বাচ্চা থাকতে হইলে খাইতে হবে, এই কারণে খাইতে হইলে রান্না বাড়া তো অবশ্যই দরকার, ঠিক আছে। নিজেই রান্না বাড়া করি, নিজেই পাক শাক করি। ব্যাচেলার জীবন খুব সুন্দর জীবন যদি খাওয়া যায়। রান্না বাড়া শেষ, ডিম ভাজলাম, ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম। এখন খাবার দাবার শুরু করব। খাবার দাবারও অল্প সময়ের মধ্যে সেরে ফেলবো। খাইতে খাইতে আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকবেন। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আশা করি রিজিকে যতটুকু আছে অতটুকুই, আর বাহিরে কোনো কিছু খাওয়া যাবে না। তবে মালিকের কাছে এইটাই আশা করি, মালিক রিজিকে যাই লাগছে সেই খাবারের জন্য আলহামদুলিল্লাহ। ডাইল আর ভাত নাই, হয়তো যারা ধনী মানুষ তারা বস্তু মাছ ভাত খায়, আমরা এত কিছু জুটাইতে পারি না। কোনোরকম দিন চাই হালাল খাওয়ার জন্য, হালাল ব্যবস্থা যেন হালাল, আল্লাহ তাআলা হালাল রিজিক দান করে। এই কারণে ডাইল ভাত যাই খাই, আল্লাহর কাছে সন্তুষ্টি আছে আলহামদুলিল্লাহ। মালিকে যেমনি দিন নেয় এইভাবেই রাজি আছি, সন্তুষ্টি আছি। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, তবে খাবার দাবারটা মোটামুটি ভালোই হয়েছে। একলা একলা খাইতে বসছি, রান্না বাড়া করে একলা একলা খাবো। খাইয়া যেহেতু ব্যাচেলার মানুষের জীবনযাত্রা তো আপনারা সকলেই জানেন কিরকম হয়। কোনো সময় খাওয়া দাওয়া কইরা, কোনো সময় না খাইয়া, এরকম ভাবে মানুষের জীবন কাটে। যারা ব্যাচেলার জীবন থাকে আর জীবনে খুব মোটামুটি দুঃখ কষ্টে যায়, তো শান্তিতে দিন যায় না। কারণ যাই হয়, যেভাবে দিন যায় এইভাবে আল্লাহর কাছে রাজি খুশি থাকতে হবে। কারণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে যেমনি ইচ্ছা রাখে, এইটাই সবচাইতে আমাদের মানুষের জন্য হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তবে মরার পরে যেন আল্লাহ তাআলা শান্তি দেয় প্রত্যেকটা মানুষকে। এই জন্যই আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মহামূল্যবান মতামত জানাবেন, লাইক করবেন, ভিডিওটা মন চাইলে শেয়ার করে দিবেন। খাবার দাবার মোটামুটি ভালো হয়েছে, প্রায় শেষের পথে। খাবার দাবার যতটুক পাক শাক করছি মোটামুটি ভালোই পাক শাক করি। একলা একলা যেহেতু খাবার দাবার করি, কোনো টেনশন নাই, একলা আছি, ভালো আছি। আল্লাহ
ভালো লাগছে। যারা যেমনে রাখে আল্লাহ তাআলা এভাবেই ভালো। হয়তো খাবার দাবার হয়তো অন্যভাবে করলে একটু বেশি হইতো, নিজে পাক করে খাই এত বেশি হয় না। যাই হোক, যাই আল্লাহ